এখানে উচিত ছিল যে ফ্যান চালু করা। তারা এই জরুরতটা সারবে কোথায়? তাদের জন্য অস্থায়ী টয়লেটের ব্যবস্থা যেন করা হয়। ধর্মমন্ত্রীকে উপলক্ষ করে আমি কথা বলতেছি যে এই যে আশকোনা হজ ক্যাম্প, এখানে যে হাজিদের এই ভ্রমণ টাইমটা, তারা বিভিন্ন জেলা থেকে এখানে আসে, হাজি সাহেবরা আসেন এবং তাদের সাথে তাদের আপনজনরাও আসেন। এখানে আসার পরে দীর্ঘ টাইম অথবা দীর্ঘ রাস্তা তারা অতিক্রম করে আসার পরে এই জায়গায় তারা অবস্থান করে বাইরে। হাজি সাহেবরা তো ভিতরে চলে যান, আর তাদের আত্মীয় স্বজন আপনজনরা বাইরে যে অবস্থান করতেছে, তারা অনেকক্ষণ টাইম এখানে থাকে, অনেক কষ্ট হয় গরমে। এখানে উচিত ছিল যে ফ্যান চালু করা। তো আপনারা তো বলছেন যে হাজিদের জন্য ন্যূনতম কোনো কষ্ট না হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো আমাদের মনে হচ্ছে এটা হাজিদের জন্য যথেষ্ট পরিমাণে কষ্ট হচ্ছে। অতএব এখানে এবার যদি সম্ভব হয় ফ্যান চালু করে দেওয়া হোক, অথবা স্ট্যান্ড ফ্যান চালু করে দেওয়া হোক। আর যদি এবার সম্ভব না হয়, সামনে যেন এটা খেয়াল রাখেন। আর আরও উচিত ছিল যে বসার জায়গার ব্যবস্থা করা, যেহেতু এখানে কার্যক্রম বিভিন্ন কাজকাম চলতেছে, হয়তো বা সেটা সম্ভব হবে না। মিনিমাম এই ফ্যানগুলো দেওয়ার দরকার ছিল। আর সাথে সাথে আর একটা কথা হলো যে বিভিন্ন দেশ থেকে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে, আসার পরে হাজি সাহেবরা ভিতরে যাওয়ার পরে ওযু ইস্তেঞ্জা করতে পারে। কিন্তু যেই লোকগুলো তাদের অভিভাবক হিসেবে আসেন, তারা তো এখানে লম্বা টাইম আসার পর তাদেরও ওযু ইস্তেঞ্জার প্রয়োজন পড়তে পারে। কিন্তু আমরা সেই পরিমাণে ওযু ইস্তেঞ্জার টয়লেটের ব্যবস্থা বাইরে দেখতেছি না। এটা অত্যন্ত প্রয়োজন। তা না হলে মানুষ এই দূর দূরান্ত থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, তারা এই জরুরতটা সারবে কোথায়? তাদের জন্য অস্থায়ী টয়লেটের ব্যবস্থা যেন করা হয়, সম্ভব হলে এবারই যেন করেন। এটা আমি ধর্মমন্ত্রীকে অনুরোধ করছি।